আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। গত এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৫০০-এর বেশি মানুষ আর মারা গেছেন ২২ জন। পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সেই সঙ্গে মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে উপজেলা বা ইউনিয়নে পরীক্ষা ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় চাপ বাড়ছে রাজধানী সহ বিভিন্ন বড় শহরগুলোতে। জ্বর, তীব্র গা ব্যথা, পেট ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে আসছেন নতুন রোগী। আলাদা ডেঙ্গু ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের। রাজধানীর পাশাপাশি অন্যান্য এলাকা থেকে আসা রোগীর ভিড় সামলাতে হচ্ছে চিকিৎসকদের। গত এক মাসেই কেসের পরিমাণ বেশি পাচ্ছি, ধীরে ধীরে রাইজ করছে। বাহির থেকে অনেক দূর থেকে পেশেন্ট আসছে, এই প্রবণতা এখনো অত বেশি না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা করছেন মশা নিধন কার্যক্রম কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় এবং সাধারণের সচেতনতার অভাবে সংক্রমণ আরও বাড়বে। মশার বিস্তারের ধরন এটা যতগুলো জরিপ হয়েছে সবগুলো দেখা যাচ্ছে ঊর্ধ্বগতি। যদি ভিন্ন সেরোটাইপ এই বছর হয় গতবারের চাইতে, তাহলে কিন্তু গুরুতর রোগীর সংখ্যা অনেক বাড়বে। সেদিক দিয়েও কিন্তু আমাদের একটা খুবই আশঙ্কার বিষয় আছে। রোগীর চাপ মোকাবিলা এবং সেবা নিশ্চিতে বিকেন্দ্রীকরণকে একমাত্র সমাধান মনে করছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রচুর জ্বরের পেশেন্ট এখন, যে কেউ যে কোনোভাবে জ্বরে আক্রান্ত হতে পারে ডেঙ্গি, চিকুনগুনিয়া, কোভিড অথবা সিজনাল ফ্লু। এটা নিজে থেকে বোঝা কঠিন। আপনি নিকটস্থ কোনো একটা হাসপাতালে যান। এই রোগীর চাপটাকে বিকেন্দ্রীকৃত করা উচিত, যেন যারা টেস্ট করতে চান তারা যেন তার বাসার কাছেই সরকারি হারে টেস্টটা করতে পারেন। কিন্তু সবাইকে যদি বড় বড় হাসপাতালে এসে ভিড় করে টেস্ট করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য, তাহলে কিন্তু গুরুতর রোগীর সংখ্যা বাড়লে সেটা সামাল দেওয়া যাবে না। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিয়মিত সরকারি কার্যক্রমের তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি মশা নিধনে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান তাদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।